আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে ডাইনামিক কোয়ারিদের রিপোর্ট লেজার রিপোর্ট ডিজাইনটি তৈরি করছি এবং সেই লেজার রিপোর্টটি ডাইনামিক কোয়ারির মাধ্যমে আরও কিছু অপশন যোগ করতে হবে, তা না হলে ফলাফল ভালো আসবে না। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2তে ডাবল ক্লিক করি, মেইন বোর্ডটি ওপেন করি, এটাকে ক্লিক করি। দেখুন এটা আসছে ট্রানজ্যাকশান রিপোর্ট। আমরা যদি এটা সিলেক্ট করার পর লেজার রিপোর্টে ক্লিক করি তাহলে আসবে এটা আসবে। তাহলে চলুন আমরা আরও নতুন কিছু জিনিস তৈরি করি। এটার মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে ক্লিক করে দেখি তার অবস্থাটা কি। আমরা এখানে একটি অ্যামাউন্ট কলাম ছিল, এভাবে এটা ডিলিট করে দিয়ে নতুন কলামটি এদিকে টেনে মিল করে দিয়েছি, মানে এখানে এনে সাজিয়েছি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এইটাতে ক্লিক করলে আমার এই ট্রানজ্যাকশান রিপোর্টগুলো শো করে, কিন্তু লেজার রিপোর্ট শো করে না, আর এখানে লেজারের নামও আসে না। তাহলে চলুন আমরা দেখি এটা কি অন্যভাবে কি করতে পারি। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে চলে যাই, এখানে ক্লিক করি। আচ্ছা, আমরা এটা পরে করি, আগে অন্য একটা কাজ করি দেখি। আমরা এই ট্রানজ্যাকশান কিউ আর ট্রানজ্যাকশান রিপোর্ট দুটো আগে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। এখন আমরা মেইন বোর্ডটি ওপেন করি। ওপেন করার পর এখানে যদি ক্যাশ সিলেক্ট করি, দেখুন এখন আর কিছু আসবে না, এরকমের আসবে। অর্থাৎ লেজার রিপোর্টটি এখন আর ওপেন হবে না। এটাকে সংযুক্ত করার, এটার এই কম্বো বক্সের সাথে, এই কম্বোর সাথে লেজার রিপোর্টটাকে সংযুক্ত করে দিতে হবে। সেজন্য আমরা এটার ডিজাইন ভিউয়ে ক্লিক করি। ক্লিক করার পর এখানে মাউস দিয়ে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ইভেন্টে যাই, এমবেডেড ম্যাক্রো এর ডান পাশে 3টা ডটে ক্লিক করি। এখন চলে এসেছে ট্রানজ্যাকশান। এখানে এই ট্রানজ্যাকশানের এই রিপোর্ট নেম ট্রানজ্যাকশান, এখানে আমরা ক্লিক করলে একটা এরো বাটন পাবো। এরো বাটনে আমরা ট্রানজ্যাকশানের পরিবর্তে লেজার রিপোর্ট সিলেক্ট করে দেব। আর ভিউয়ে আমরা প্রিন্ট প্রিভিউ আছে, আমরা এখানে রিপোর্ট সিলেক্ট করে দেব। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটাকে ক্লোজ করে দিই। এখন এটাকে আমরা ভিউ মেনুতে ক্লিক করে এটাকে ওপেন করি। এখন দেখুন এই ক্যাশে ক্লিক করি, এটাকে ক্লিক করি, এখন এই ক্যাশগুলা সরাসরি দেখাচ্ছে। এখন আবার এখানে যাই, এন্টারটেনমেন্টে ক্লিক করি, দেখুন এন্টারটেনমেন্ট দেখাবে। এখানে রিফ্রেশ দিই, এন্টারটেনমেন্ট দেখাবে। আবার এখানে অন্য কিছু দিই, যেমন ধরুন স্যালারি বা ব্যাংক দিলাম, এটা দেখাবে। রিফ্রেশ দিই, এই স্যালারি দেখাচ্ছে। আর এই টোটালটা পূর্বের যে টোটালটা ছিল একটা ট্রানজ্যাকশনের, সেটা এখানে চলে এসেছে। এখন আমরা কি করব, এটাকে এটা এভাবেই থাক, আমরা দেখি। এখন আমরা লেজার কিউয়ের ডিজাইন ভিউয়ে ক্লিক করব। ডিজাইন ভিউয়ে ক্লিক করে আমরা এখানে এই ডেবিট অ্যামাউন্ট আর ক্রেডিট অ্যামাউন্ট এনেছি। আর এখানে ডেবিট ও ক্রেডিটে
আমরা কি করেছি, মেইন কম্বো বক্সের সূত্রটা বসিয়েছিলাম। দেখি সূত্রটা কি ছিল। সূত্রটা ছিল এইটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করে এই পার্টিকুলারে মাউসের রাইট বাটন চাপি, এই বিল্ডে যাই। বিল্ডে গিয়ে এই ক্যাশটা আমরা ডিলিট করে দেব। আমরা যা এতদিন যা কাজ করেছি সব ক্যাশের উপরেই এই লেজারটা চালিয়েছি। এখন আমরা ক্যাশের উপরে চালাবো না, চালাবো আমরা কম্বো বক্সের নিয়ন্ত্রণে। এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দেয়া এটা পেস্ট করে দিই, ওকে করে দিই। আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে বিল্ডে যাই। বিল্ডে যাওয়ার পর এখানেও ক্যাশটাকে আমরা মুছে দিয়ে কন্ট্রোল ভি দেয়া এটা পেস্ট করে দিই। আবার এখানে যাই, ক্রেডিট অ্যামাউন্টে এখানে যাই, আবার বিল্ডে যাই। বিল্ডে গিয়ে এই ক্যাশ লেজারটি ডিলিট করে দিই, অর্থাৎ এটার উপরে কন্ট্রোল ভি চেপে কম্বো বক্সের সূত্রটি যোগ করে দিই, ওকে করে দিই। কন্ট্রোল এস দেয়া অথবা ফাইল মেনুতে গিয়ে সেভ দেই। এখন এটাকে ক্লোজ করি। এখন মেইন বোর্ডে যাই। এখন আমরা যা লিখব তাই এখানে শো করবে। এখন আমরা এখানে যদি কনভেন্স দিই, কনভেন্সও এখানে শো করবে। রিফ্রেশ করে দিতে হবে, শো করবে। তাহলে আমাদের এইটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা লেজার রিপোর্টটি ওপেন করি। এই লেজার রিপোর্ট আমরা এখানে ধরুন দেই, আচ্ছা এটাই থাক, আমরা শুধু কনভেন্সটা দিতে পারি। কনভেন্সটা দিই, এখানে ওপেন করি। রিফ্রেশ বাটনে ক্লিক করলেই শুধু এই ক্যাশগুলো চলে আসবে। আচ্ছা আমরা এখানে একটু ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে দেখি এখানে আসছে ডলার চিহ্নটা আমাদের উঠিয়ে দিতে হবে। আমরা ফরম্যাটে যাই। এই ফরম্যাটে এখানে গিয়ে টিকে লিখে দিই, টি কে ডট দেয়া একটা স্পেস দিই। তারপরে এটাকে অটো নাম্বারটাকে 0 করে দিই, তাহলে দশমিকের পরে আর কিছু আসবে না। কন্ট্রোল এস দিই। এখন রিপোর্টটি শো করি, সেভ দিলাম, ভিউ দিলাম, রিপোর্টটি ভিউ দিলাম। এই যে ঠিক হয়ে গেছে, শুধু ক্যাশগুলো এখানে আসছে। এখানে ক্যাশ ডেবিট অ্যামাউন্টে এত এবং ডেবিট অ্যামাউন্টে এত, এখানে এত। যদি আমরা এখানে ক্যাশ দেই, শুধু ক্যাশ দিই, তাহলে ক্যাশ এখানে এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা ক্রেডিট, এটা ডেবিট, এভাবে আসবে। তাহলে আমরা এটাকে আরেকটা কাজ করি, সেটা হলো এটা ডিজাইন ভিউয়ে আমরা বা ডিজাইন লেআউট ভিউয়ে চলে যাই। লেআউট ভিউয়ে চলে যাই। এখন এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা গ্রুপ অ্যান্ড শর্টে আসি। গ্রুপ অ্যান্ড শর্টে এখানে ক্লিক করি। ডেট অ্যান্ড পোস্টিংয়ে ক্লিক করি। এখানে মোরে ক্লিক করি। মোরে ক্লিক করার পর উইথ অ্যামাউন্ট টোটাল এখানে এরুতে ক্লিক করি। এখানে দিব ডেবিট অ্যামাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেব, ওকে করব। তারপর এটাকে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আবার এখানে ডেট অ্যান্ড পোস্টিংয়ে দেই, আবার মোরে যাই। মোরে যাওয়ার পর
টোটাল অ্যামাউন্ট ডেবিট আছে, আমরা এখানে অ্যামাউন্ট ক্রেডিট দিব, টোটাল অ্যামাউন্ট ক্রেডিট, এখানে ওকে দিব, হয়ে গেল। এখন সেভ দিব, সেভ দিয়ে আমরা এটা ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পর এই টোটালটা এখানে বের হয়ে গেছে। এই যে 1500 আর 1000 2500, এই যে 2500 চলে এসেছে। আর এখানে হলো 300 500 800 8 আর 5 কত, 8 আর 5 13, 1300 আর 2000, তাহলে 3300। এটা ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে দেই, এভাবে সাজিয়ে দেই। একটু মুভ করে নেই, মুভ করে এখানে সাজিয়ে দেই। আর এটাকে আমাদের প্রয়োজন নাই, এটা পূর্বেরটা ডিলিট করে দিই। আর এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে একটু বড় করে দেই। ভিউ মেনুতে দেখি টোটাল চলে এসেছে। আমরা এখানে আবার যাই, ডিজাইন ভিউয়ে যাই, এটাকে ছোট করে দেই, ছোট করে এখানে নিয়ে আসি, হয়ে গেল। আর এটা আবার ভিউয়ে দেখি কি হয়, ভিউয়ে এটা আছে, তাহলে টোটালটা দেখা গেল এটা। এখন এখানে একটা আন্ডারলাইনের প্রয়োজন আছে, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, একটু এদিকে আনি। আমরা এখানে একটা রেখা টেনে দিতে পারি। ডিজাইন রিপোর্টে এখানে কি আছে, ডিজাইন, এই রেখাটা আমরা এখানে আনি, আনার পর এখানে একটু টেনে দেই। এখন ভিউ মেনুটা দেখি, যে ভিউ মেনুটা চলে এসেছে, এই যে রেখাটা দেখা যাচ্ছে, রেখাটা একটু মোটা করে দিলেই আমরা বুঝতে পারবো। রেখাটা একটু মোটা করে দিই, এই রেখা লাইন দেখি এখানে কি আছে, রেখাটা অলে যদি দেই, ফরম্যাটে দিলে হয় না, ইভেন্টে দিলে হয় না, এখানে দিলে হয় না, এখানে দেই। আচ্ছা, ফন্ট কোথায় আছে, বর্ডার হোয়াইট এখানে দিলে কি হয় দেখি তো, এটা মোটা হয় কিনা। আর ব্যাক কালারটা দেখি কি হয়, ব্ল্যাক দেই, দেখি কি হয়, প্রিভিউ দেই, এই যে চলে এসেছে। তাহলে ডিজাইন ভিউয়ে যাই, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি, ব্যাস। ভিউটা একটু দেখে নেই, আমাদের এটা হয়ে গেছে, হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন প্রিভিউটা দেখি, প্রিন্ট প্রিভিউ এটা আসছে। আমরা একটু কাজ করতে পারি, সেটা হলো
এটাকে আরো ছোট করে দিতে পারি, ছোট বা ক্লোজ করে দিই, এটাকে অন্যদিকে নিয়ে যাই। একটু ডান দিকে নিয়ে আসি, তাহলে দেখতে একটু সুন্দর হবে। আর এটাকে এইদিকে টেনে নেই। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ভিউটা এখন দেখি, ভিউটা হয়ে গেছে। এখন আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন লেআউটে যাই, লেআউট ভিউয়ে যাই। লেআউট ভিউয়ে গিয়ে এটাকে একটু বড় করে দিতে হবে। লেআউট ভিউ, এটা এখানে যাচ্ছে না কেন? ডিজাইন ভিউয়ে গিয়ে দেখি যায় কিনা। হ্যাঁ, যাবে তো অবশ্যই। এটাকে আরেকটু ছোট করে দিই, এবার বোধহয় হয়ে গেছে। এটা হয়েছে। আচ্ছা, এটা হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ভিউ মেনুতে যাই, ভিউয়ে যাই। ভিউটা এখন এরকমের হয়েছে, তাও হইল না। এটা এখানে তো হইতে হবে। লেআউটে যাই, লেআউট ভিউ, লেআউট ভিউয়ে যদি যাই, তাহলে কি করব? এটাকে লেআউট ভিউ, লেআউট ভিউ, এটাকে একটু বড় করতে হবে। তো হ্যাঁ, হোমে যাই, রিপোর্ট ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে এটা যদি দেই, এটা হচ্ছে না কেন? এটাও হচ্ছে না। তাহলে এটাকে কি করব? এটাকে লেআউট ভিউ, রিপোর্ট ভিউ। আচ্ছা, রিপোর্ট ভিউয়ে যদি যাই, এটা হলো রিপোর্ট ভিউ। তাহলে আমার ডিজাইন লেআউট ভিউয়ে যদি যাই, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে না কেন? এটাকে ডিলিট করে দেই।
এটা বড় হইতে হবে তো। এটা হচ্ছে না কেন? এটা তো এইদিকে যাইতেছে। এটা তো এইদিকে যাইতে হবে। লেআউট ভিউটার ডিজাইনটা হচ্ছে না কেন? স্ট্রিক এটাকে কপি করে দিলাম। কোনটা কপি করলাম? এটাকে সুন্দর করে একটু নিচে নামিয়ে আনি, তাহলে তো হওয়ার কথা। আর এটাকে ডিজাইন ভিউয়ে নিলে এইটা হয়। আচ্ছা, ভিউটা দেখি। ভিউটা সমস্যা নাই, এইটুকু। ডিজাইন লেআউট ভিউয়ে যাই, রিপোর্ট ভিউয়ে যাই। রিপোর্ট ভিউয়ে যাওয়ার পর না, লেআউট ভিউয়ে যাই। এটা যাওয়ার পর এটাকে একটু লাগিয়ে দেই।
layout view, report layout view, রিপোর্ট ভিউ, রিপোর্ট ভিউয়ে যাই, রিপোর্ট ভিউ, প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে দেখি প্রিন্ট প্রিভিউয়ে কি অবস্থা আছে, এরকমের আছে। আচ্ছা, এখন মাদারবোর্ডে মেইন বোর্ডে যাই, এখানে কনভেন্স ক্লিক করি, এখানে ক্লিক করি, কনভেন্স এসে গেছে, এখানে ক্লিক করি, স্যালারি ক্লিক করি, রিপোর্ট ভিউয়ে যাই, সোনালী ব্যাংক। আচ্ছা, লেজারে যাই, সোনালী ব্যাংক এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সোনালী ব্যাংক, এক্সপেন্স, ক্যাপিটাল বা অ্যাসেট, অ্যাসেট, ক্লোজ করে দেই। এটা আসতেছে না কেন? লেজারে ক্যাপিটাল, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক আসলো না কেন? এটা সোনালী ব্যাংক স্যালারি, ট্রানজ্যাকশন, সোনালী ব্যাংক স্যালারি, মেইন বোর্ডে যাই, এটাতে যাই, এটা পরে দেখতেছি, ডেবিটে যাই, এটাতে যাই, ডেবিটে কিছু আছে কিনা দেখি, ডেটর্স অ্যাসেট, আমরা লাস্টে যাই, এডে যাই, ডেটর্স, ডেবিট, মিস্টার কারিম, মিস্টার কারিম, ডেবিট,
আচ্ছা, টাকা নিয়ে গেছে সোনালী ব্যাংক। করমদেও টাকা। আচ্ছা, বিং REC ডিপোজিট, বিং ডিপোজিট সোনালী ব্যাংক বাই CHEQUE চেক। এখন আমরা ট্রানজ্যাকশনে যাই। আচ্ছা, এখন আমরা মেইন বোর্ডে যাই। মেইন বোর্ডে গিয়ে দেখি ডেটর্স অ্যাসেট, এটা আসে নাই কেন? ডেটর এটাতে আসে নাই কেন? আচ্ছা, ব্রাউজারে এখানে যাই, লেজার কোয়ারিতে যাই, রিফ্রেশে যাই। ব্রাউজারে যাই, এত। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন ও একটি লাইক দিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।